নমস্কার। স্টোরি জোন এফএমে সবাইকে স্বাগত। জীবনের এমন কিছু সময় আসে যখন কিছুই ভালো লাগে না, মন ভারী হয়ে থাকে, শব্দগুলো অর্থ হারিয়ে ফেলে আর নিজের সঙ্গেই থাকতে কষ্ট হয়। ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীতে আমাদের মনে করিয়ে দেন, এই অন্ধকার শেষ নয়, এটা একটুকরো পথ। আজকের গল্পে আমরা শুনব সেই কথাগুলোই, যেখানে শ্রীকৃষ্ণ নীরবে আমাদের পাশে বসে বলেন, তুমি একা নও, তুমি ভেঙে পড়নি, তুমি বদলাচ্ছ। এই গল্পটা তাদের জন্য যারা আজ ক্লান্ত, যারা আজ প্রশ্নে ভরা, আর যারা আজ শুধু একটু শান্তি খুঁজছে। চলুন গল্পের গভীরে নেমে পড়ি। যখন কিছুই ভালো লাগে না, যখন মন নিজের মধ্যেই ভারী হয়ে ওঠে, যখন চারপাশের আলো নিভে গেছে বলে মনে হয়, তখন মানুষ ভাবে আমি একা, আমাকে কেউ বুঝছে না, আমার কষ্টের কোনো মানে নেই। সেই সময়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকি নীরবে। আমি তোমাকে বলি না যে তুমি শক্ত হও, আমি তোমাকে বলি না যে তুমি কাঁদবে না। আমি শুধু বলি, দেখো, তুমি যে কষ্ট পাচ্ছ সেটাই প্রমাণ যে তুমি জীবিত, অনুভব করতে পারছো বলেই তোমার যন্ত্রণা হচ্ছে। যিনি অনুভব করতে পারেন না তিনি কষ্টও পান না, কিন্তু তিনি জীবনের স্পর্শও পান না। তুমি ভাবো, কেন এমন হলো আমার সঙ্গে? কেন সব ঠিক থাকার পরও হঠাৎ করে সব ভেঙে গেল? আমি তখন তোমাকে মনে করিয়ে দিই, এই জগতের কোনো অবস্থাই স্থায়ী নয়। সুখ যেমন আসে তেমনি যায়, দুঃখও আসে, দুঃখও যায়, কিন্তু তুমি যেটাকে চিরস্থায়ী মনে করে আঁকড়ে ধরো সেটাই তোমার কষ্টের মূল। তুমি ভাবো এই মনটাই তুমি, কিন্তু আমি বলি তুমি মন নও। মন হলো আকাশের মেঘের মতো, কখনো ঘন, কখনো হালকা। আকাশ কখনো মেঘ হয় না, মেঘ আকাশে আসে যায়। যখন তোমার মনে কিছুই ভালো লাগে না, তখন আসলে তোমার ইন্দ্রিয় ক্লান্ত হয়ে পড়ে, তারা চায় বিশ্রাম, কিন্তু তুমি তাদের আরও চাপ দাও, আরও ভাবো, আরও স্মৃতি টানো, আরও ভবিষ্যৎ নিয়ে ভয় পাও। আমি তখন তোমাকে বলি, থামো। থামা মানে পালানো নয়, থামা মানে নিজের ভেতরে একটু জায়গা তৈরি করা, যেখানে চিন্তার শব্দ পৌঁছায় না। তুমি বলো, হে কৃষ্ণ, আমার ইচ্ছা কিছুই নেই। আমি হাসি, কারণ ইচ্ছা না থাকা মানেও একটি ইচ্ছা। আসলে তুমি ক্লান্ত, ইচ্ছায় নয়, প্রত্যাশায়। তুমি যা করেছো তার ফল কেমন হবে এই ভেবে ভেবে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। আমি তখন বলি, কর্ম তোমার অধিকার, ফল নয়। ফলকে যদি বুকের ওপর তুলে নাও তবে কর্ম ভারী হয়ে যায়, কিন্তু ফল ছেড়ে দিলে কর্ম হালকা হয়, পবিত্র হয়। যখন তুমি কিছুই করতে ইচ্ছা পাও না, তখন তুমি ভাবো তুমি অলস হয়ে গেছো, কিন্তু আমি বলি, না, তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ। ভাঙা মানুষকে কাজ করতে বললে সে আরও ভেঙে যায়। ভাঙা মানুষকে আগে বুঝতে হয় সে কেন ভেঙেছে। তুমি নিজেকে দোষ দাও, নিজেকে ছোট করো, নিজেকে তুচ্ছ ভাবো। আমি তখন তোমাকে বলি, যে নিজেকে ঘৃণা করে সে আসলে জীবনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। তুমি ভাবো সবাই আমাকে ছেড়ে গেছে, আমি একা, কিন্তু তুমি কি সত্যিই একা? যে নিঃশ্বাসটা তুমি নিচ্ছ সেটার সঙ্গে আমি আছি, যে হৃদয়টা এখনো ধুক ধুক করছে সেটার মধ্যে আমি আছি। তুমি যখন অন্ধকারে বসে থাকো তখনও আমি আলো হয়ে অপেক্ষা করি তুমি চোখ তুলবে কিনা। যখন তোমার মন ভারী হয়ে যায় তখন তুমি অতীতের দিকে তাকাও। তুমি পুরনো কথা, পুরনো ভুল, পুরনো অপমান বারবার মনে করো। আমি তখন তোমাকে বলি, অতীত হলো শিক্ষা, শাস্তি নয়। তুমি যদি প্রতিদিন নিজের ক্ষত খুঁটে দেখো তবে তা কখনো শুকোবে না। ক্ষত শুকোয় তখনই যখন তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়। তুমি ভাবো অন্যরা সুখী, শুধু তুমি নও, কিন্তু তুমি অন্যদের জীবনের ভেতরের কাহিনী জানো না। প্রত্যেক মানুষের হাসির পেছনে এক একটা যুদ্ধ লুকিয়ে থাকে। কেউ প্রকাশ করে, কেউ চুপ করে সহ্য করে। তুমি যখন নিজের কষ্টকে সবচেয়ে বড় ভাবো তখন তুমি অজান্তেই অন্যদের কষ্ট অস্বীকার করো। আমি তখন বলি, সহানুভূতি শুধু অন্যের জন্য নয়, নিজের জন্যও দরকার। যখন তোমার মনে হয় আর পারছি না, তখন আসলে তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছো। অঙ্কুর ভাঙার সময় বীজের সবচেয়ে বেশি কষ্ট হয়। যদি সেই সময়ে সে ভাবতো যে থাক আর ভাঙব না, তাহলে সে কখনো গাছ হতো না। তোমার কষ্ট মানে তুমি বদলাচ্ছ। বদল সবসময় আরামদায়ক হয় না।
আমি তোমাকে বলি, যখন কিছুই ভালো লাগে না তখন নিজের সঙ্গে যুদ্ধ করো না, নিজেকে জোর করে ভালো থাকতে বলো না। চুপচাপ নিজের পাশে বসো, যেমন তুমি তোমার প্রিয় মানুষটার পাশে বসতে। নিজেকে প্রশ্ন করো না কেন এমন, শুধু বলো আমি আছি। তুমি ভাবো ঈশ্বর যদি থাকতেন তাহলে আমাকে এমন অবস্থায় ফেলতেন না। আমি তখন বলি, আমি তোমাকে কষ্ট দিই না, আমি তোমাকে শক্তি খুঁজে নেওয়ার সুযোগ দিই। আগুন সোনাকে পুড়িয়ে নষ্ট করে না, শুদ্ধ করে, কিন্তু পোড়ার যন্ত্রণাটা সত্যি। যখন তুমি নিঃসঙ্গতাকে ভয় পাও তখন আসলে তুমি নিজের সঙ্গেই থাকতে শেখোনি। একা থাকা আর নিঃসঙ্গ হওয়া এক নয়। একা থাকা মানে নিজের সঙ্গে সময় কাটানো। নিঃসঙ্গতা আসে তখনই যখন তুমি নিজের কাছ থেকেও পালাতে চাও। আমি তখন বলি, একদিন নিজের বন্ধু হও, দেখবে পৃথিবীর কেউ তোমাকে এতটা ভাঙতে পারবে না। তুমি বলো আমার জীবনটার কোনো মানে নেই। আমি তখন বলি, জীবনের মানে খুঁজতে গেলে হারিয়ে যাবে, জীবন নিজেই মানে। যেমন নদী নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে না, সে শুধু বয়ে চলে। তুমিও বয়ে চলো, প্রশ্নের ভার নামিয়ে রাখো। যখন মন ভারী হয় তখন শরীরও ভারী লাগে, তুমি বিছানা ছাড়তে চাও না। আমি তখন বলি, একটা ছোট্ট কাজ করো, খুব ছোট। শ্বাস নাও, জল খাও, জানালার দিকে তাকাও। পুরো পাহাড় তুলতে হয় না, একটা পাথর সরালেই পথ শুরু হয়। আমি তোমাকে কখনো বলি না যে সব ঠিক হয়ে যাবে, কারণ সব ঠিক হওয়াই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হলো সত্য থাকা, কষ্টের মধ্যেও সত্য থাকা, নিজের অনুভূতিকে অস্বীকার না করা। যখন কিছুই ভালো লাগে না তখন তুমি ভাবো আমি শেষ, কিন্তু আমি বলি এটা শেষ নয়, এটা বিরতি। নাটকের মাঝখানে যেমন পর্দা নামে, গল্প শেষ হয় না। তুমি এখন পর্দার সময়ে আছো। আমি তোমার পাশে আছি, বিচারক হয়ে নয়, সঙ্গী হয়ে। তুমি পড়ে গেলে আমি বলি না দোষ তোমার, আমি হাত বাড়িয়ে দিই, কিন্তু হাত ধরবে কি না সেটা তোমার। যখন কিছুই ভালো লাগে না তখন মানুষ নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে। সে ভাবে, আমি কি সত্যিই কোনো কাজে আসি, আমার থাকার দরকারটাই বাকি। আমি তখন তোমাকে বলি, তুমি নিজের মূল্য ঠিক করো না, তোমার মূল্য নির্ধারিত হয় এই বিশ্ব সৃষ্টির মধ্যেই। তুমি জন্মেছ বলেই তুমি প্রয়োজনীয়। নদীকে কেউ জিজ্ঞেস করে না কেন সে বয়ে চলে, ফুলকে কেউ জিজ্ঞেস করে না কেন সে ফোটে। তুমি আছো, এটাই যথেষ্ট কারণ। তুমি যখন নিজেকে ব্যর্থ ভাবো তখন কেবল ফলাফল দেখছো, পথটা দেখছো না। আমি তখন বলি, পরাজয় কোনো অপমান নয়, পরাজয় শিক্ষা। কিন্তু অহংকার শিক্ষা নিতে দেয় না। যারা নিজেকে সবসময় ঠিক ভাবতে চায় তারাই ভেতরে ভেতরে সবচেয়ে দুর্বল হয়। তুমি যদি ভেঙে পড়ো তাহলে বুঝবে তুমি মানুষ। দেবতারা ভাঙে না, কিন্তু তারা শেখেও না। তুমি ভাবো কেন তোমার জীবনে এত পরীক্ষা, কেন বারবার তোমাকেই লড়তে হয়। আমি তখন বলি, যাকে অনেক দূর যেতে হয় তাকেই বেশি প্রস্তুত করা হয়, হালকা নৌকায় গভীর সমুদ্রে পাঠানো হয় না। তোমার ভারী মন মানে তুমি শক্ত হতে শিখছ। যখন তোমার মনে হয় তুমি কারো কাছে বোঝা, তখন তুমি আসলে নিজের অস্তিত্বকেই অস্বীকার করছো। আমি তখন তোমাকে বলি, যে নিজেকে বোঝা ভাবে সে অন্যের ভালোবাসাও বিশ্বাস করতে পারে না। তুমি ভাবো মানুষ তোমাকে দয়া করে সহ্য করছে, কিন্তু অনেক সময় মানুষ তোমার ছাড়া অসম্পূর্ণ। তুমি যখন নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো তখন তুমি নিজের পথ ভুলে যাও। প্রত্যেকের যাত্রা আলাদা, কেউ সূর্যের আলোতে হাঁটে, কেউ ছায়ার মধ্যে দিয়ে, কিন্তু গন্তব্য সবারই এক, নিজেকে জানা। আমি তখন বলি, তুলনা মানে নিজের প্রতি অবিচার। যখন কিছুই ভালো লাগে না তখন তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাও। তুমি ভাবো এভাবেই কি সব সময় থাকবে। আমি তখন বলি, ভবিষ্যৎ তোমার কল্পনার মতো হয় না, ভবিষ্যৎ তৈরি হয় বর্তমানের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। তুমি যদি আজ শুধু বেঁচে থাকো সেটাও যথেষ্ট। তুমি বলো আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি তখন বলি, বিশ্বাস ভাঙে না, বিশ্বাস ক্লান্ত হয়, তাকে বিশ্রাম দিতে হয়। তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস হারাওনি, তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়েছ। আর নিজেকে বিশ্বাস করা মানেই ঈশ্বরকে বিশ্বাস করা। যখন তোমার চারপাশে কেউ নেই মনে হয় তখন তুমি ভাবো আমি তোমাকে ছেড়ে গেছি, কিন্তু আমি কখনো কাউকে ছেড়ে যাই না। মানুষ আমাকে অনুভব করে তখনই যখন সব শব্দ থেমে যায়। তোমার নিঃসঙ্গতা আসলে আমার কাছে আসার দরজা। তুমি ভাবো আমি যদি একটু আলাদা হতাম তাহলে হয়তো সবাই আমাকে ভালোবাসত,
আমি তখন বলি, ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলাতে হয় না। মুখোশ পরে পাওয়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। যে তোমার সত্যকে ভালোবাসে সেই তোমার। যখন মন খুব ভারী হয় তখন তুমি চুপচাপ বসে থাকো। অনেকে বলে চুপ থাকা দুর্বলতা, কিন্তু আমি বলি চুপ থাকা শক্তির চিহ্ন। সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, কিছু যুদ্ধ নীরবতায় যেতে হয়। যখন তুমি কাঁদো তখন নিজেকে লজ্জা দিও না। চোখের জল দুর্বলতা নয়, চোখের জল হলো জমে থাকা বিষ বেরিয়ে যাওয়া। যে কাঁদতে পারে না সে একদিন ভেতর থেকে ভেঙে পড়ে। আমি তোমাকে বলি, কাঁদো, কিন্তু নিজেকে হারিও না। যখন তোমার মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না, তখন আসলে তুমি নিজেকেই বোঝোনি, তুমি নিজের অনুভূতিকে ভাষা দাওনি। আমি তখন বলি, নিজের সঙ্গে কথা বলো, নিজের কষ্টকে স্বীকার করো। স্বীকার না করলে মুক্তি আসে না। তুমি ভাবো আমি খুব দেরি করে ফেলেছি, জীবন হাতছাড়া হয়ে গেছে। আমি তখন বলি, সময় কখনো দেরি করে না, মানুষ সময়ের সঙ্গে যুদ্ধ করে হেরে যায়। বীজ যদি আজ বোনা হয়, কালই ফল আশা করা যায় না। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস। যখন কিছুই ভালো লাগে না তখন তুমি সব ছেড়ে পালাতে চাও। আমি তখন বলি, পালানো সমাধান নয়, নিজের থেকে পালিয়ে কোথাও যাওয়া যায় না। তুমি যেখানেই যাও নিজেকেই নিয়ে যাবে, তাই নিজের সঙ্গে শান্তি করো। তুমি ভাবো আমি আর আগের মতো নেই, আমি বদলে গেছি। আমি তখন বলি, হ্যাঁ তুমি বদলে গেছো, আর সেটাই স্বাভাবিক। যে বদলায় না সে জীবিত নয়, কিন্তু বদল মানে হারানো নয়। যখন কিছুই ভালো লাগে না তখন মানুষ ভাবে এই অন্ধকার কি কখনো শেষ হবে। আমি তখন বলি, অন্ধকার শেষ হওয়ার জন্য আলোকে লড়তে হয় না, আলো শুধু থাকলেই অন্ধকার সরে যায়। তুমি আলো হওয়ার চেষ্টা করো না, শুধু নিজের সত্যে থাকো, সত্যের মধ্যেই আলো আছে। তুমি এতদিন ধরে নিজের ওপর কঠোর ছিলে, নিজেকে ক্ষমা করনি। আমি তখন বলি, ক্ষমা শুধু অন্যের জন্য নয়, নিজের জন্য। তুমি যদি নিজেকে ক্ষমা না করো তবে তুমি প্রতিদিন একই কষ্ট নতুন করে বয়ে বেড়াবে। অতীতকে বয়ে নিয়ে কেউ সামনে হাঁটতে পারে না। যখন মন শান্ত হতে শুরু করে তখন পুরনো ব্যথা আবার মাথা তোলে। তুমি ভাবো আমি তো ঠিক হচ্ছিলাম, আবার কেন? আমি তখন বলি, ক্ষত সারার সময় চুলকায়, সেটাই প্রমাণ যে আরোগ্য শুরু হয়েছে। ব্যথা ফিরে আসা মানে পিছিয়ে যাওয়া নয়। তুমি ভাবো আমি কি আবার হাসতে পারবো? আমি তখন বলি, হাসি কোনো সিদ্ধান্ত নয়, হাসি আসে, যেমন ফুল ফোটে নিজের সময়। তুমি যদি জোর করো ডাল ভেঙে যাবে, সময়কে তার কাজ করতে দাও। যখন তুমি ধীরে ধীরে নিজের সঙ্গে থাকতে শেখো তখন পৃথিবীর শব্দ একটু দূরে সরে যায়। তখন তুমি বুঝতে পারো সব কথার উত্তর দরকার নেই, কিছু প্রশ্নকে প্রশ্ন হিসাবেই থাকতে দিতে হয়। জীবনের সব দরজা খোলা থাকলেই পথ মেলে। আমি তোমাকে বলি, যদি আজ কিছুই ভালো না লাগে তাতে ভয় পেও না। এই অবস্থাটাও একদিন স্মৃতি হবে। যেমন ঝড়ের পর আকাশ মনে রাখে না কত জোরে বাতাস বয়েছিল, আকাশ শুধু আবার নীল হয়ে থাকে। তুমি ভাবো আমি এতটা দুর্বল কেন? আমি তখন বলি, দুর্বলতা মানে ভেঙে পড়া নয়, দুর্বলতা মানে অনুভব করা। যে অনুভব করে সে গভীর, আর গভীর মানুষই সত্যিকারের শক্তিশালী হয়। যখন তুমি নিজের মনকে জোর করে বদলাতে চাও না তখন মন নিজেই ধীরে শান্ত হয়। নদীকে থামাতে গেলে সে আরও উথাল পাথাল হয়, তাকে পথ দিলে সে সাগরে পৌঁছায়। তোমার মনও তেমন। আমি তোমাকে বলি, নিজের জীবনের ভার আমাকে দাও, সব নয়, একটু একটু করে। তুমি একা সব বইতে পারবে না। ঈশ্বর মানে এমন কেউ নয় যে সব নিয়ে নেবে, ঈশ্বর মানে এমন কেউ যে বোঝা ভাগ করে নেবে। যখন তুমি ঘুমাতে যাও আর মাথার ভেতর হাজারটা কথা ঘোরে তখন আমার নাম মনে করো না, মনে করো শুধু নিঃশ্বাসটা লক্ষ্য করো, শ্বাস আসছে যাচ্ছে। এইটুকুই প্রমাণ যে জীবন এখনও তোমার ভেতর কাজ করছে। তুমি ভাবো আমি কি কখনো আবার নিজের মতো হতে পারবো? আমি তখন বলি, তুমি আগের মতো হবে না, আর সেটাই ভালো। আগের তুমি জানতো না যা এখন জানো। নতুন তুমি বেশি নরম, বেশি সত্য। যখন তুমি কাউকে হারাও তখন আসলে তুমি নিজের এক টুকরো হারাও। আমি তখন বলি, কিছু মানুষ আসে আমাদের ভেতর জায়গা তৈরি করতে, থেকে যাওয়ার জন্য নয়। শূন্যতা মানে শেষ নয়, শূন্যতা মানে জায়গা। তুমি যদি আজও উঠে দাঁড়াতে না পারো তাতে লজ্জা নেই। আমি তোমাকে তাড়াহুড়ো করতে বলি না। জীবন কোনো দৌড় নয়, যে ধীরে হাঁটে সে অনেক কিছু দেখে। আমি তোমাকে বলি, ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবো না,
ভবিষ্যৎ তোমার চিন্তা দিয়ে তৈরি হয় না, তোমার উপস্থিতি দিয়ে তৈরি হয়। তুমি আজ যেখানে আছো সেখানেই সম্পূর্ণ হও। যখন তুমি ভাবো আমি কি কোনোদিন শান্তি পাবো, আমি তখন বলি শান্তি পাওয়ার জিনিস নয়, শান্তি হলো বিরোধ না করা, এই মুহূর্তকে যেমন আছে তেমন মেনে নেওয়া। তুমি একদিন বুঝবে এই সময়টাই তোমাকে গভীর করেছে, এই সময়টাই তোমাকে নরম করেছে, এই সময়টাই তোমাকে অন্যের কষ্ট বুঝতে শিখিয়েছে। তখন তুমি নিজের যন্ত্রণার জন্য কৃতজ্ঞ না হলেও তাকে অস্বীকার করবে না। আমি তোমাকে শেষে শুধু এটুকুই বলি, যখন কিছুই ভালো লাগে না তখন তুমি আমার কাছেই সবচেয়ে কাছে থাকো, কারণ তখন তোমার মুখোশ নেই, অহংকার নেই, দাবি নেই, তখন তুমি শুধু মানুষ, আর মানুষ মানেই আমার। তুমি পড়ে গেলে আমি পাশে থাকি, তুমি চুপ থাকলে আমি নীরবে থাকি, তুমি কাঁদলে আমি সাক্ষী হই। তোমাকে বদলাতে নয়, তোমাকে মনে করিয়ে দিতে তুমি ঠিক আছো, যেমন আছো। এই পথ শেষ নয়, এটা শুধু এক টুকরো পথ, সামনে আরও আলো আছে, তুমি না দেখলেও আলো তোমার দিকে আসছে। যখন মানুষ দীর্ঘ সময় ধরে কিছুই ভালো পায় না, তখন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। সেই শূন্যতা আর্তনাদ করে না, চিৎকার করে না, শুধু নীরবে সব কিছুর অর্থ কেড়ে নেয়। আমি তখন তোমাকে বলি, এই শূন্যতা কোনো শাস্তি নয়, এই শূন্যতা হলো আগের সব মিথ্যা ভরাট হয়ে যাওয়ার পরের অবস্থা। ঘর পরিষ্কার হলে যেমন কিছু সময় খালি লাগে, তেমনি মনও পরিষ্কার হলে কিছু সময় শূন্য থাকে। তুমি ভয় পাও এই শূন্যতাকে, তুমি ভাবো আমি কি ফাঁকা হয়ে যাচ্ছি, আমি কি হারিয়ে যাচ্ছি, কিন্তু আমি বলি তুমি হারাচ্ছ না, তুমি খুলে যাচ্ছ। এতদিন তুমি নিজেকে নানা পরিচয়ে ভরিয়ে রেখেছিলে, আমি সফল, আমি ব্যর্থ, আমি শক্ত, আমি দুর্বল। এখন সেই পরিচয়গুলো ঝরে পড়ছে, আর যখন পরিচয় ঝরে পড়ে তখন মানুষ নিজেকে প্রথমবারের মতো অনুভব করে। যখন তুমি নিজেকে আর আগের মতো চেনো না, তখন মনে হয় আমি কে? আমি তখন বলি এই প্রশ্নটাই সবচেয়ে পবিত্র প্রশ্ন। যে নিজেকে নিশ্চিতভাবে চেনে সে আসলে নিজেকে জানে না, যে প্রশ্ন করে সেই সত্যের পথে হাঁটে। তুমি এখন প্রশ্নের পথে। তুমি ভাবো আগে যা আমাকে আনন্দ দিত এখন আর দেয় না, মানুষ, কাজ, স্বপ্ন সবই ফিকে লাগছে। আমি তখন বলি এটা বিরাগ নয়, এটা পরিপক্কতা। শিশুকে খেলনা আনন্দ দেয়, বড় হলে আর দেয় না। তার মানে এই নয় যে শিশুকাল ভুল ছিল, তার মানে তুমি বড় হয়েছ। যখন তুমি গভীর ক্লান্তিতে ডুবে যাও তখন তুমি কারোর উপদেশ শুনতে চাও না, তুমি ভাবো কেউ আমাকে বোঝে না। আমি তখন বলি সব সময় বোঝা যাওয়াও দরকার নেই, কিছু সময় শুধু থাকা দরকার। যেমন নদীর ধারে বসে থাকলে নদী কিছু বলে না, তবু সে শান্ত করে। যখন তুমি ভাবো আমি এতটা চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না, আমি তখন বলি কারণ তুমি শান্তিকে অর্জনের জিনিস বানিয়ে ফেলেছ। শান্তি কোনো ট্রফি নয়, শান্তি আসে তখনই যখন তুমি আর দৌড়াও না। তুমি দীর্ঘদিন ধরে নিজের মনকে ঠিক করার চেষ্টা করেছ। তুমি বলেছ এভাবে ভাবা ঠিক নয়, ওভাবে অনুভব করা উচিত না। আমি তখন বলি মন কোনো যন্ত্র নয় যে ঠিক ভুলের স্ক্রু ঘুরিয়ে ঠিক হয়ে যাবে। মন হলো বাগান, সেখানে আগাছাও থাকবে, ফুলও থাকবে, সব তুলে ফেলতে গেলে মাটিও উঠে যাবে। যখন তুমি গভীরভাবে একা থাকো তখন পুরনো স্মৃতিরা উঠে আসে। তুমি যাদের ভুলতে চেয়েছিলে তারা হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়। আমি তখন বলি যাদের ভুলতে পারোনি তারা তোমার শত্রু নয়, তারা তোমার শিক্ষক। তারা তোমাকে দেখিয়ে দিয়েছে তুমি কতটা গভীরভাবে ভালোবাসতে পারো। তুমি ভাবো আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি? আমি তখন বলি ভালোবাসা কখনো ভুল নয়। মানুষ ভুল হতে পারে, পরিস্থিতি ভুল হতে পারে, কিন্তু ভালোবাসা নিজে কখনো ভুল নয়। যে ভালোবাসতে পারে সে হারলেও দরিদ্র হয় না। যখন কিছুই ভালো লাগে না তখন মানুষ প্রায়শই নিজের অস্তিত্ব নিয়ে লজ্জা পায়। সে ভাবে আমি কেন এমন, আমি কেন স্বাভাবিক নই? আমি তখন বলি স্বাভাবিক বলে কিছু নেই, প্রতিটি মানুষ নিজের মতো করে ভাঙে, নিজের মতো করে জোড়া লাগে। যখন তুমি মনে করো আমি যদি অন্য কারোর মতো হতে পারলে ভালো হতো, আমি তখন বলি তুমি যদি অন্য কারোর মতো হতে তাহলে এই পৃথিবীতে তোমার দরকার থাকতো না। পৃথিবী পুনরাবৃত্তি চায় না, পৃথিবী বৈচিত্র্য চায়। যখন তুমি আর কাউকে কিছু বলতে ইচ্ছে পাও না তখন তুমি ভাবো তুমি নিষ্ঠুর হয়ে গেছো, কিন্তু আমি বলি নীরবতা নিষ্ঠুরতা নয়, নীরবতা অনেক সময় আত্মরক্ষার উপায়। আহত প্রাণী যেমন গুহায় লুকিয়ে পড়ে, তেমনি আহত মনও নীরবতা চায়। তুমি ভাবো আমি কি কোনোদিন আবার গভীরভাবে কিছু অনুভব করতে পারবো? আমি তখন বলি তুমি এখনও অনুভব করছো বলেই তো প্রশ্নটা করছো। যে অনুভবহীন সে প্রশ্ন করে না। যখন তুমি নিজেকে ব্যর্থ বলে ভাবো তখন তুমি কেবল একটি অধ্যায় দেখছো,
পুরো বই নয়। আমি তখন বলি, তোমার জীবনের অনেক পৃষ্ঠা এখনও লেখা বাকি। মাঝপথে বই বন্ধ করলে গল্প অসম্পূর্ণ থাকে। তুমি দীর্ঘদিন ধরে শক্ত থাকার চেষ্টা করেছ, এখন আর পারছো না। আমি তখন বলি, শক্ত থাকা কোনো চিরস্থায়ী অবস্থা নয়, শক্তি আসে যায়। কখনো ভেঙে পড়তে পারাও শক্তিরই আরেক রূপ। তুমি যদি আজ কিছুই করতে না পারো, তাতেও পাপ নেই। আমি তোমাকে কর্মযোগ শিখিয়েছি, কিন্তু আমি কখনো বলিনি নিজেকে পিষে ফেলতে। কর্ম তখনই পবিত্র যখন তার মধ্যে করুণা থাকে, নিজের প্রতিও। যখন তুমি মনে করো আমি কারো কাজে আসছি না, আমি তখন বলি, তোমার থাকা মানেই কারোর না কারোর জীবনে প্রভাব। তুমি জানো না কে তোমার নীরবতা থেকে শক্তি পাচ্ছে। তুমি ভাবো, আমি যদি আজ না থাকি তাতে কার কি আসে যায়। আমি তখন বলি, এই ভাবনাটাই প্রমাণ যে তুমি খুব ক্লান্ত। এই ভাবনা সত্য নয়, এটা ক্লান্তির ভাষা। ক্লান্তিকে বিশ্বাস করো না। যখন তোমার ভেতর থেকে সব কিছু সরে গেছে মনে হয়, তখন আসলে একটাই জিনিস থেকে যায়, চেতন সাক্ষী। যে দেখছে তুমি কষ্টে আছো, সেই দেখাটাই তুমি, আর সেই তুমি কখনো ভাঙে না। আমি তোমাকে বলি, যদি তুমি নিজেকে এখনও বাঁচিয়ে রেখেছ, যদি তুমি এখনও আমার কথা শুনছ, তাহলে বুঝে নাও তোমার ভেতরে আলো এখনও নিভে যায়নি। ধোঁয়া আছে মানে আগুন আছে। তুমি হয়তো আজ বিশ্বাস করতে পারছো না, কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে এই সময়টাকে দেখবে। তখন তুমি বলবে, এই সময়টাই আমাকে সত্যিকারের মানুষ বানিয়েছে। আমি আছি, নীরবে, দৃঢ়ভাবে, শেষ পর্যন্ত। এই ছিল আজকের গল্প। যদি আজ কিছু কথা আপনার মনের ভেতর ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, এই ক্লান্তিও স্থায়ী নয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শুধু এটুকুই মনে করিয়ে দেন, থেকে যাও, শ্বাস নাও, আলো আসছে। আবার দেখা হবে স্টোরিজোন এফএমে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।